আসসালামু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভোকাবুলারি। একটু সবাই দ্রুত জয়েন হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, ভোকাবুলারি গতকালকেই আমি দেখিয়েছি কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে ভালো করা সম্ভব, সে বিষয়গুলো গত ক্লাসে আমি দেখিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বললাম যে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি যে ভোকাবুলারি কিভাবে পড়তে হয় বা কিভাবে পড়া উচিত, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি সবগুলাই। এখন আজকেও আমরা কিছু প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি, কালকের মতো করে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। কেমন? সে বিষয়গুলো গত ক্লাসে আমি দেখিয়েছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আচ্ছা, ওকে, ফাইন। তো যাই হোক, ভোকাবুলারি যে জায়গাগুলা, সেখান থেকে কিভাবে প্রশ্ন এসে থাকে, প্রশ্নগুলা কেমন হয়, এই প্রশ্নগুলা নিয়ে আগের মতো হাজির হব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই একটু কাইন্ডলি দ্রুত জয়েন হয়ে যান। আজকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আলোচনা করব। তো সবাই একটু কাইন্ডলি দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা, আমি কিন্তু গতকাল দেখিয়েছি কিভাবে পড়তে হয়, আজকে ভোকাবুলারির কিছু অংশ আমি রেখেছি যেন সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে অ্যাড করে তার পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে ক্লাস করতে পারি। তাহলে আমরা চলে যাই সরাসরি প্র্যাকটিসে। প্র্যাকটিসে যদি কিছু বইয়ের ব্যাপারটা বলি, সরাসরি বই আকারে আমরা যুক্ত হতে পারি। আচ্ছা, সিনোনিম, অ্যান্টোনিম এটা মূলত ভোকাবুলারির একটা অংশ ছিল। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, ফার্স্ট অফ অল এই ওয়ার্ডগুলা কিন্তু গতকালকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে সলভ করতে হয় এবং কিভাবে সলভ করলে সহজে পারা যায়। এছাড়া আরো একটা বিষয় বলছিলাম যে একই ধরনের ওয়ার্ড কিভাবে আসে। আজকের ক্লাসটাও কিন্তু খুবই শর্ট একটা ক্লাস, বাট বোঝার জন্য অনেক কিছু আছে। তো যেহেতু আছে এই জন্য আমি নিয়ে আসছি, কারণ অনেকে এই টপিকটা ভয় পায়। গতকালকে যারা করেছে তারা হয়তো বা জানে যে আসলে এই বিষয়টা ভয়ের কি না। তো আমরা সেই হিসাবে দেখবো যে এই ক্লাসটার মধ্যে কি কি বিষয় আছে। ওকে, ফাইন, আশা করি আপনারা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকেই মূলত প্রশ্নগুলা নিয়ে নিব এবং এই প্রশ্নগুলা কিভাবে সলভ করা হয় সেই বিষয়গুলো ইনশাল্লাহ দেখব। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে প্রশ্ন যদি আমার করা হয়েছে, কি বলছে, প্রথমে একটা ওয়ার্ড চেয়েছে স্যার, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল কথাটা শব্দের অর্থ কি, বিপরীত শব্দ চেয়েছে। শোনেন, অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব পরায়ণ, যেটাকে আমরা বলি ভালো, পজিটিভ। যেটা ফ্রেন্ডলি বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি কথাটার কি চেয়েছে স্যার, বিপরীত শব্দ যেটা আনফ্রেন্ডলি, এটা হচ্ছে আমাদের উত্তরে দেওয়া আছে আনফ্রেন্ডলি। আচ্ছা, জিগজ্যাগ কথাটা দিতে পাচ্ছেন, জিগজ্যাগ মানে আঁকা বাঁকা। আরেকটা কি দেওয়া আছে স্যার, পিনেট্রেটিং। পিনেট্রেট মানে হচ্ছে সাধারণত মিলিয়ে থাকা, আটকানো। কম্পেনসেটিং, কম্পেনসেটিং মানে হচ্ছে ক্ষতিপূরণ। হ্যাঁ, ক্ষতিপূরণ। অর্থাৎ এগুলা আলাদা আলাদা অর্থ, সবগুলা জেনে নিবেন। আচ্ছা, এখন ধরেন 94 নম্বর প্রশ্নে অ্যামিকেবল দিয়ে প্রশ্ন আসছে। 95, কোশ্চেন নাম্বার 95, 95 প্রশ্নটা যদি আপনি দেখেন, 95 নাম্বার প্রশ্নেও কিন্তু সেম ধরনের একটা বিষয় খেয়াল করেন যে সেম প্রশ্ন আসছে, স্যার নতুন রুটিন দিবেন কখন। নতুন রুটিনটা অলরেডি গ্রুপে আপলোড দেওয়া হয়েছে, অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, নতুন রুটিনটা অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, মানে আমাদের ফেসবুক গ্রুপে আমরা অলরেডি আপডেট দিয়ে দিয়েছি নতুন গ্রুপের।
আর তারপরে হোয়াটসঅ্যাপের ব্যাপারটা যেহেতু মনে করছেন, আমি হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ধরেন আমরা যে অংশটা বলছিলাম যে স্যার এই জায়গার প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসে বা সেগুলা করা আমাদের উচিত কিনা, কিভাবে করব। আগে একজন লাভ দিয়ে উঠছে স্যার এত শর্ট ক্লাস নিলে হয় না, কত শর্ট ক্লাস নেওয়া হচ্ছে, 1 ঘন্টা ক্লাস কালকে 50 মিনিট নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে এটা বলেছি। আপনি যখন বলেন 1 ঘন্টা এত শর্ট ক্লাস নিলে হয় না, তখন যদি এটা প্রশ্ন করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন যেগুলো 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট 30 মিনিট হচ্ছে, তখন কিন্তু বলেন নাই যে স্যার 20 মিনিট বেশি নিলেন কেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা যখন দেখি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ সেই অংশটাকে মিলায় নিতে পারবো। ওকে, এখন যে অংশটা বলছিলাম যে স্যার এখানে যে প্রশ্নগুলা করা হয়েছে, প্রশ্নগুলার অপশন যেমন অ্যান্টোনিম কথাটা বলছে কি স্যার, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল, তাহলে অ্যামিকেবল কথাটা দিয়ে 94 নম্বর প্রশ্ন আসছে, অ্যামিকেবল দিয়ে 95 নম্বর প্রশ্ন আসছে, অ্যামিকেবল দিয়ে 96 নম্বর প্রশ্ন আসছে, অ্যামিকেবল দিয়ে 97 নম্বর প্রশ্নটা আসছে। এছাড়াও দেখেন আপনাকে যদি বলি অ্যামিকেবল দিয়ে 98 নম্বর প্রশ্নটাও আসছে, সবগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে। এবং আমি কেন ধরছি যে এগুলা ইনস্ট্যান্ট, আপনি কেন বারবার সিনোনিম অ্যান্টোনিম সবগুলা পড়বেন। 99 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, সেটাও অ্যামিকেবলের কাছাকাছি আসছে, এনিমিক্যাল, অর্থাৎ এনিমিক্যাল মানেও ফ্রেন্ডলি, কিন্তু অ্যামিকেবলের কাছাকাছি ওয়ার্ডটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, নতুন রুটিন অলরেডি দিয়েছি, যারা নতুন রুটিন পাননি তারা সেই অংশটা করবেন। এখন ধরেন আমরা যে অংশটা থেকে বললাম, যদি এখান থেকে বলি যে কতগুলা প্রশ্ন দেখেন, এরপরে দেখেন 100 নম্বর কোয়েশ্চেন, 100 নম্বর প্রশ্ন, সেটাও এনিমিক্যাল কথাটা, অ্যামিক্যাবল এটার বিপরীত শব্দ, এটা এনিমিক্যাল শত্রু ভাবাপন্ন। যেটা 99 নম্বর এটাও এনিমিক্যাল, এটাও শত্রু ভাবাপন্ন। এখন পর্যন্ত খেয়াল করেন, এবার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কোয়েশ্চেন, 7টা কোয়েশ্চেন একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড দিয়ে আসছে। অর্থাৎ এক্ষেত্রে যারা ভয় পান যে অনেকগুলো ওয়ার্ড মনে হয় মুখস্থ করতে হবে, না, অনেকগুলো ওয়ার্ড না, ওয়ার্ড অল্প, বাট আপনাকে পড়তে হবে, পড়লে আপনি অবশ্যই করতে পারবেন। এটা পেজ নাম্বার কত, পেজ নাম্বার চেয়েছেন অনেকে, তাই না? আচ্ছা, পেজ নাম্বারটা আমি বলে দেবো, এটার পেজ নাম্বার কত, মাস্টার বইয়ের 769 পেজ। হ্যাঁ, 769 পেজ নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে পেজ নাম্বার। এখন প্রশ্ন আমি যতটুকু বলছি যে স্যার এখন পর্যন্ত যতটুকু কথা বলছি, যে এই পর্যন্ত যে ওয়ার্ডগুলা বলছি, এই ওয়ার্ডগুলার জন্য আপনার এর বাহিরে আর কি বুঝতে চান যে স্যার এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে দেন, সেটা আপনারা একটু কমেন্টে করেন, কারণ এটা হচ্ছে মুখস্থর পার্ট, তাই না, মেমোরাইজিং পার্ট। তারপরে কিভাবে পড়বেন আপনি বা আন্দাজে পড়বেন কিনা সেই বিষয়টা স্যার দেখিয়ে দিচ্ছে। এই জন্য মূলত আমরা এই অংশটার ক্লাস রেখেছি। অফলাইনে কখনোই সিনোনিম অ্যান্টোনিমের উপর ক্লাস আমরা রাখি না, বা বিভিন্ন জায়গার জবের ক্লাস আমরা যখন করি তখন সেই জায়গাতে আমরা এই বিষয়টা রাখি না। হ্যাঁ, তারপরেও আপনাদের যেহেতু অনলাইনের জন্য মূলত যে অনেকেই জানে না যে কিভাবে পড়তে হয়, তাই আমরা এভাবে রাখি। আপনারা অফলাইনে যখনই বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, অ্যাডমিশন বিভিন্ন কোর্স করবেন, তখন দেখবেন এই রিলেটেড আলাদা কোনো ক্লাস নেই। হ্যাঁ, এটা প্র্যাকটিসের জন্য বইতে দেওয়া আছে।
তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন পর্যন্ত আমাদের যতগুলা ওয়ার্ড আমরা বলছি একসঙ্গে কতগুলা প্রশ্ন সলভ করা যাবে সেটার জন্যই মূলত আমার এই অংশটা দেওয়া। অর্থাৎ আপনি এইখানে 60টি প্রশ্ন একটা ওয়ার্ড দিয়ে করবেন, তাহলে আপনার পড়া উচিত একটা ওয়ার্ড ভালো করে, একসঙ্গে অনেক ওয়ার্ড না। ঠিক আছে? ইনিমিক্যাল অর্থ বলছি, এনিমি মানে কি স্যার? শত্রু, তাই না? ইনিমিক্যাল মানে শত্রু, অ্যামিকেবল মানে ফ্রেন্ডলি, আর ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। ওকে, যেটাকে ইভিল টাইপের বলা হয় অনেক ক্ষেত্রে। এনিমি, এনিমি থেকে মনে করেন ইনিমিক্যাল। ওকে, অফলাইনে স্যার অনেক জায়গায় ক্লাস নেন, অফলাইনে অনেক জায়গায় ক্লাস নেন। কালকে যেমন মিরপুর 10-এ ক্লাস নিব অফলাইনে, তারপরে উত্তরাতেও কালকে ক্লাস নিব, এছাড়াও বিভিন্ন জায়গায় ক্লাস নেই, সেটা তো আপনারা জানেন, অনেকেই জানেন। তো এখন পর্যন্ত এইটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারবেন কিনা বা পেরেছেন কিনা। আমার যদিও একটু অসুস্থ, আমি গলার অবস্থা কণ্ঠ শুনলেই বুঝতে পারতেছেন যে প্রচন্ড পরিমাণে গলা ব্যথা, তবুও ক্লাস আপনাদের রুটিনে দেওয়া ছিল, তো সেই হিসাবে আমি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন আপনারা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান, তাহলে আমরা নেক্সট অংশে যাই। হ্যাঁ, একজন বলছে ভোকাবুলারি ক্লাস কবে হবে? এটা কি ক্লাস করতেছেন? আচ্ছা, ভোকাবুলারি শব্দের অর্থ কি? ভোকাবুলারি শব্দের অর্থ কি? ভোকাল মানে ওয়ার্ড, তাই না? আমরা বলি ভোকাল থেকে আসে শব্দ। ভোকাবুলারি যেটাকে আমরা বলি শব্দার্থ। এখন তার মধ্যে সিনোনিমও থাকে, অ্যান্টোনিমও থাকে, বাট নামগুলো অনেকে আলাদা আলাদা করে সিনোনিম অ্যান্টোনিম বিভিন্ন ভাবে করে থাকে। এটা সেটারই একটা পার্ট, আপনি ভোকাবুলারির ক্লাসই করতেছেন। ওকে, আচ্ছা, আমরা এবার নিচের অংশ চলে যাব, পরবর্তী যে অংশটা সেই অংশটা খেয়াল করার জন্য। হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখেন। আমরা আগের বার যতগুলা দেখছি তার পরবর্তী প্রশ্নগুলা যদি আপনাদেরকে দেখাই, এবার দেখেন এই প্রশ্নগুলা আর আপনার কি কি চেয়েছে সেই অংশগুলো আপনার একটু করতে হবে। এখন যদি আমরা এখানে দেখি, ফার্স্ট অফ অল একটা ওয়ার্ড বলছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবিজ। অবিজ শব্দের অর্থ যেটাকে বলা হয় স্থূল, স্বাস্থ্যশালী, মোটা, আমার মতো রুগ্ন না। হ্যাঁ, তাহলে অবিজ এই কথাটা বলছে যে অবিজ শব্দের অর্থটা কি। তাহলে অবিজ নিয়ে একটা কথা চিন্তা করেন, অবিজ আপনি আলাদা করে পড়বেন যে স্যার OBESE, অবিজ। হ্যাঁ, তাহলে অবিজ মানে কি বলছি? ভেরি ফ্যাট, যেটা এখানে দেওয়া আছে। তাহলে ভেরি ফ্যাট, আরেকটা দেওয়া আছে দেখেন টার্ডি, যেটাকে বলা হয় হালকা আগলি, মানে হচ্ছে দেখতে অন্যরকম। অবনক্সিয়াস মানে হচ্ছে বিরক্তিকর, যেটাকে বলা হয় যেটা দেখলে নাক ছিটকায়, এটাকে বলে। তাহলে অবিজ নিয়ে 101 নাম্বার প্রশ্ন আসছে। 102 নাম্বার প্রশ্ন দেখেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অবিজ মিন, মানে সেম অবিজ নিয়ে প্রথমটাও যা নিচেরটাও তাই। উপরেরটাই ছিল কি স্যার? ভেরি ফ্যাট, নিচেরটার উত্তর হচ্ছে শুধু ফ্যাট, বাট বিপরীত শব্দ কোনটা? স্লিম। 103 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, যেখানে বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অবিসিটি। অবিসিটি মানে হচ্ছে স্থূলতা, অর্থাৎ একটা মানুষ মোটা হয়ে গেছে, অতিরিক্ত স্বাস্থ্যবান, সেটাকে বলা হয় অবিসিটি। তাহলে অবিসিটি এই যে ওয়ার্ডটা, সেটার যেটাকে আমরা যদি বলি বিপরীত শব্দ, তাহলে হালকা পাতলা, এরকমই তো। তো সিনোনিম দেওয়া আছে ভেরি ফ্যাট, এটা হবে না। টল মানে লম্বা হবে না, শর্ট মানে ছোট হবে না। থিন দেওয়া আছে, থিন মানে কিন্তু রুগ্ন, চিকন, পাতলা, হালকা, তাহলে থিন। এখন ধরেন এই অবিজ নিয়ে প্রশ্ন, এখানে একটা ছিল সিনোনিম, আবার নিচে 104 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, যেটা বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অবিজ। অবিজের অ্যান্টোনিম কি? মানে 103 নাম্বারের যে প্রশ্ন 104 নাম্বারের সেই সেম প্রশ্ন। তাহলে আপনি যদি একটা ওয়ার্ড পড়েন অবিজ, আপনি একসঙ্গে 4টা কমপ্লিট করতে পারবেন, বাট বই থেকে 400 পড়লে 4টা আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছেন আমার কথা? তো এই জন্য বলছি যে আপনি যখন মুখস্থ পাঠ করবেন, মুখস্থ পাঠ করতে গেলে আগে প্রিভিয়াস কোশ্চেন গুলা করে ফেলেন। প্রিভিয়াস কোশ্চেন করলে সর্বোচ্চ, কেউ যদি প্রিভিয়াস কোশ্চেন 1000 সলভ করতে চায়, 1000 কোশ্চেন সলভ করার জন্য তার অনলি 300 সলভ করলেই আনাপ, কারণ অনেক প্রশ্ন এরকম 4টা মিলে একটা ওয়ার্ড,
আগেরটা 7টা মিলে একটা ওয়ার্ড, এভাবে করে প্রচুর প্রশ্ন আসে। সেই অংশগুলো আপনাকে মূলত মুখস্থ করে ফেলতে হবে। আর অবশ্যই এগুলার 4টা অপশন, যেটা এই 4টা অপশন সহ। নিচে দেখেন 105 নাম্বার প্রশ্ন একটা করেছে কি, দা বলছে কি হোয়াট ডাজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, সেটা কি কুয়ার। কুয়ার শব্দের অর্থ যেটাকে আমরা বলি অস্বাভাবিক, কুয়ার মানে কি অস্বাভাবিক। যেটাকে দেওয়া আছে সিনোনিম চেয়েছে, তাহলে অস্বাভাবিক যেটাকে আমরা আমাদের একটা বাংলায় বলি সেটা কি অ্যাবনর্মাল। নর্মাল আর অতিরিক্ত যদি কেউ হয় তাহলে বলে তাকে অ্যাবনর্মাল, যেহেতু এরকম অ্যাবনর্মাল কেন, তাই না, তাকে ছোট করার জন্য অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে স্যার সিনোনিম চেয়েছে কি যে কুয়ের, কুয়ের শব্দের অর্থ অ্যাবনর্মাল। তাহলে এই প্রশ্নটা যেমন এখানে আসছে কি সিনোনিম আকারে, এটা চট্টগ্রাম, হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে সম্ভবত অ্যাডমিশনে 13-14 সালে। আবার এটা 12তম বিসিএস পরীক্ষাতে আসছে যারা জবের রিলেটেড আছেন। আবার এটা আসছে কোথায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিতে আসছে। তো যাই হোক, 105 নম্বরে যেমন সিনোনিম চাইছে কুয়ারের, ঠিক 106 নম্বরে প্রশ্ন চাইছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কুয়ার, অ্যান্টোনিম। তাহলে অ্যাবনর্মাল আপনি জানেন, অ্যান্টোনিম চাইছে এবার। তাহলে অ্যান্টোনিম মানে হচ্ছে কি সাজানো গোছানো, নর্মাল স্বাভাবিক যেটাকে বলা হয়। একের পর এক সাজাইলে সেটাকে বলা হয় অর্ডারলি, অর্থাৎ গোছানো। অর্ডারলি মানে কি স্যার, গোছানো। যে ওয়ার্ডটা এটা হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তাহলে একটা হচ্ছে স্যার সিনোনিম, একটা চেয়েছে অ্যান্টোনিম, মানে জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস কোশ্চেন থেকে। তাহলে সেই হিসাবে আপনাকে এই ওয়ার্ডগুলো করতে হবে এবং এই ওয়ার্ডগুলোর অবশ্যই মিনিংটাও জানতে হবে। তো আপনারা কি করবেন, আমি যেমন বলছি যে কুয়ার যে কথাটা লেখা আছে স্যার, কুয়ার মানে কি, কুয়ার শব্দের অর্থ কি বলছি, অস্বাভাবিক। হ্যাঁ, এভাবে করে লিখে ফেলবেন যে কুয়ার, কিউ ইউ ডাবল ই আর, কুয়ার মানে হচ্ছে অস্বাভাবিক। আর নর্মাল হলে সেটাকে বলতাম আমরা স্বাভাবিক। আবার সবচাইতে ভালো হচ্ছে, অনেক সময় আমি পড়ার জন্য সাজেস্ট করি যে একটা ইংলিশ থেকে পড়লে ইংলিশ মিনিং পড়বেন। যেমন কুয়ার, এটার মিনিং লিখবেন আপনি অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল যখন এটা পড়লেন, তার বিপরীত শব্দ আবার এই পাশে গিয়ে লিখবেন অর্ডারলি, অর্গানাইজড, নর্মাল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এভাবে পাশের অংশগুলোর সাথে মিলিয়ে লিখে নিবেন এখানে। হ্যাঁ, তাহলে আপনার জন্য আশা করি অনেক ভালো হবে, এই আর কি। রুবেল বলছে মিরপুর 10-এ কোথায় নেন স্যার? মিরপুর 10-এ আমি জব মেডিসিনে ক্লাস নেই, মিরপুর 10-এ আরো কয়েকটা কোচিং এ ক্লাস নেই আমি। আর এছাড়াও চান মেনশন 3য় তলা আমার পার্সোনাল কোচিং আছে, সেখানে আমি ক্লাস নিয়ে থাকি। শেখ আদ্রিয়ান জান্নাত বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্বপন রয় বলছে বুঝি নাই, কোনটা বুঝেন নাই স্বপন রয়? এখানে বোঝার বলতে আসলে মুখস্থ বিষয়টা আমি যেটা বলছি, বুঝেন নাই কোনটা আপনি একটু বলেন। জব সলিউশন থেকে কত পার্সেন্টেজ কমন পড়ে স্যার? আচ্ছা, পার্সেন্টেজের কথা যদি বলি, জব সলিউশন বলেন আর যেটাই বলেন, অ্যাভারেজ ঘুরে ফিরে সবগুলা বই প্রায় সেম। এগুলো তো সব প্রিভিয়াস কোশ্চেন, দেখেন এগুলো সবগুলার পাশে লেখা আছে যে প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন, সব প্রিভিয়াস কোশ্চেন, দেখেন না। এখন আপনার কাজ হচ্ছে কি, যখন আপনি পড়বেন যে কোনো বই থেকে প্রিভিয়াস কোশ্চেন পড়েন, সমস্যা নাই, বাট অবশ্যই অর্থটা জেনে পড়বেন। তো সেক্ষেত্রে বই কেনার সময় খেয়াল করবেন কোন বইতে এরকম করে সিনোনিম এবং অ্যান্টোনিম বিপরীত বাকি শব্দের অর্থগুলাও দেওয়া আছে। সেই অংশগুলো পড়লে আশা করি খুব বেশি উপকার পাবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আগেই বলছি যে এখানে বোঝাচ্ছে টেকনিকটা অনেক বেশি, পড়ার সিস্টেমটা অনেক বেশি। আমি জাস্ট আপনাদের সাথে সময় কাটানো বলতে যে কিছু প্রশ্ন আপনি যখন দেখেন, আপনার যেন অন্তত এগুলা এই অজুহাতে পড়া হয়, সেই জন্য মূলত করা। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই নেক্সট পেজে। হ্যাঁ,
আচ্ছা, এবার এখানে খেয়াল করেন প্রশ্নগুলো এবার ছিল মাস্টার বইটা কয় মাসে শেষ করা সম্ভব স্যার? যদি আপনি পড়াশোনা করেন, ভালো করে যদি পড়াশোনা করেন, ভালো করে পড়াশোনা বলতে অনেকে মাস্টার বইতে যা আছে ধুমসে পড়তে থাকে, ধুমসে পড়া যাবে না। মাস্টার বইয়ের কিছু টপিক আছে যেগুলো বাদ দিয়ে পড়তে হবে, কিছু টপিক বাদ দিয়ে আপনি পিএসসি সিলেবাস অনুসরণ করবেন। হ্যাঁ, সম্পূর্ণ সিলেবাসটা কিভাবে অনুসরণ করা যায়, মুখস্থ মুখস্থ কিভাবে পারবেন, মানে এগুলা কি স্যার আপনাকে কি করবে, বুঝাই দিবে? এখানে বোঝানোর কি আছে, মিনিং চাইছে। আমি যদি আপনাকে বলেন যে গো মানে যাওয়া, এখানে বোঝানোর কি আছে? গো মানে যাওয়া, এটা আপনাকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ, আর কোনো কাজ না। বাট অতিরিক্ত মুখস্থ করবেন না, কতটুকু করলে হবে সেই অংশটা বলছি। মাস্টার বইটা কত মাসে শেষ করা যাবে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। আপনি যদি বাদ দিয়ে দিয়ে সম্পূর্ণ সিলেবাস ফলো করে তাহলে করেন, আমার মনে হয় যতটুকু সম্ভব মাস্টার বইয়ে যতগুলা পেজ আছে, পেজ অনেক বাট বেশিরভাগ প্র্যাকটিস, আপনি প্র্যাকটিস বেশি করবেন না, রুলস গুলা পড়বেন, তাতে সর্বোচ্চ 15 দিনে মানে একা একা কমপ্লিট করা সম্ভব। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা যদি এই পেজে আসি, কি বলছে স্যার? বলছে টার্মিনেশন মানে সমাপ্তি। এই টার্মিনেশন মিনিংটা চাইছে, তাই না? তাহলে টার্মিনেট মানে বিতাড়িত করা, শেষ করা, ফিনিশ করা, সমাপ্তি ঘটানো। তাহলে টার্মিনেশন এটা নাউন, তাহলে সমাপ্তি এইটার কি চাইছে? মিনিংটা চাইছে। এখন খেয়াল করেন মিনিং যখন চাইছে আপনার টার্মিনেশন, আমি যখন বুঝলাম যে টার্মিনেশন মানে সমাপ্তি, এটার অর্থ নিশ্চয়ই টু স্টার্ট হবে না, এটা মূলত তার অ্যান্টোনিম। টু এন্ড, হ্যাঁ এটা ঠিক আছে, টু এন্ড যেটা এটা ঠিক আছে, যে এটা তার উত্তর, যে টু এন্ড। আবার টু বিগিন মানে শুরু করা, টু স্টার্ট এবং টু বিগিন এই দুটা কিন্তু অ্যান্টোনিম। টু কন্টিনিউ এটা অ্যান্টোনিম, মানে এই যে তিনটা, এই তিনটা অ্যান্টোনিম, আর এই যে যেটা এটা হচ্ছে মূলত সিনোনিম। ওকে, তাহলে এই হচ্ছে আপনার টার্মিনেশন কথাটা দিয়ে আসছে। তাহলে প্রথমে আসছে মিনিং, 123-এ 124-এ আসছে সিনোনিম। সিনোনিম আর মিনিং প্রায় সেম, যেমন এখানে টু এন্ড আর এখানে লেখা আছে কি এন্ড। এখানে কারণ টার্মিনেট মানে ভার্ব আর এইখানে এন্ড মানেও ভার্ব। আগেরটা ছিল নাউন TION, এই জন্য এখানে ব্যবহার করছে ইনফিনিটিভ টু এন্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে স্যার কি গেল, যেটা টার্মিনেট শব্দের অর্থ সিনোনিম চাইছে। তাহলে প্রথম দুইটাই যদি সিনোনিম চেয়ে থাকে, বিপরীত শব্দটা আপনি নিশ্চয়ই তখনই পড়তেন, রিস্টার্ট করা, বিগিন করা। ঠিক 125 নাম্বার প্রশ্নে গিয়ে দেখেন টার্মিনেট শব্দের অপোজিট মিনিং চাইছে, যেটার উত্তরে লেখা আছে কি বিগিন মানে শুরু করা। তাহলে আপনি ওইটা পড়লেন, এটা পড়লেন, এভাবে করে পড়বেন। এবার আসেন নিচে দেখেন 126 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, 126 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? অপটিমিস্ট মানে আশাবাদী। মূলত অপটিমিস্ট মানে কি স্যার? আশাবাদী। আর আশাবাদীর এইটার বিপরীত শব্দ হচ্ছে পেসিমিস্ট মানে নৈরাশ্যবাদী, হতাশাজনক যেইটা। তো যাই হোক, অপটিমিস্ট আমার চাইছে কি অ্যান্টোনিম, অ্যান্টোনিম বিপরীত শব্দ। তাহলে অপটিমিস্ট মানে আশাবাদী, তার বিপরীত শব্দ হচ্ছে নৈরাশ্যবাদী, যেটা হচ্ছে পেসিমিস্ট, এখানে দেওয়া আছে। আর বাকিগুলা অ্যাক্টিভিস্ট, এটা হচ্ছে মূলত তার সিনোনিম। আচ্ছা, এবার দেখেন নিচে 126 নাম্বারে অ্যান্টোনিম চাইছে, 127 নাম্বারে সিনোনিম চাইছে সেম। তাহলে অপটিমিস্ট মানে আমরা বলছিলাম আশাবাদী, যেখানে দেওয়া আছে হোপফুল, আশাবাদী। দেখেন আবার ডিসপেয়ার মানে হতাশ, এটা মূলত পেসিমিস্টের সিনোনিম। আবার এখানে পেসিমিস্ট দেওয়া আছে বা চেঞ্জ দেওয়া আছে, এটা হচ্ছে না। 128 নম্বর প্রশ্নে যান, যেখানে বলছে হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম। আবারও অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে পেসিমিস্টের বিপরীত শব্দ মূলত অপটিমিস্ট, যেটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনে আছে। তাহলে একসঙ্গে একটা ওয়ার্ড পড়লে এখান থেকে পাবেন তিনটা, এটা একটাকে পাইলেন কত? তিনটা। তিনটাকে যদি একটাই কনভার্ট করেন তাহলে আপনি 9টাকে তিনটায় কনভার্ট করতে পারবেন। এই জন্য বলছে যে 1000 কোশ্চেন পড়বেন, 1000 কোশ্চেন যদি কেউ সম্পূর্ণ 300 পড়ে তাহলে 1000-এর বেশি পড়া হয়ে যাবে তার। বুঝতে পারছেন? একজন বলছে মাস্টার বইয়ের কোন কোন আপনি এক পেজ বাদ দিয়ে ফেলছেন। এক পেজ বাদ দিয়ে ফেলছি, আগেই বলছি যে এক পেজ কেন, আমার যে অংশটা আমি বাদ দিয়ে ফেলছি ঠিক আছে, বাট আপনি সেখান থেকে পড়ে নেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রশ্ন নিয়ে আসছি। এটা এরকম না যে আমি ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড বলে বলে দেওয়ার জন্য আসছি, কারণ আপনাকে আমি দিব, আমি যতটুকু সময় আপনাকে পড়াবো তার থেকে এর থেকে বেশি আপনি পড়তে পারবেন এই সময়ের মধ্যে। বাট আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে পড়ার জন্য আপনি এভাবে করে পড়বেন। ওকে, আচ্ছা, একজন বলছে মাস্টার বইয়ের কোন কোন টপিক বাদ দেবো স্যার, একটু বলে দিতেন। আচ্ছা, মাস্টার বইয়ের কোন কোন টপিক বাদ দিবেন সেই অংশটা নির্ভর করে আপনি কোন লেভেলের স্টুডেন্ট। আপনি অ্যাডমিশনের স্টুডেন্ট, নার্সিং এর স্টুডেন্ট, নাকি বিসিএস এর স্টুডেন্ট, নাকি 11 থেকে 20তম গ্রেডের। আপনার এই জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ সিলেবাস দেওয়া আছে। টিএসসি সিলেবাস লিখে ডাউনলোড দিবেন যারা বিসিএস, তাহলে যারা বিসিএস এর জন্য তারা টিএসসি সিলেবাস লিখে ডাউনলোড দিয়ে দিবেন। যারা অ্যাডমিশনের ইংলিশ সিলেবাস ডাউনলোড দিবেন। যারা নার্সিং এরটা দিবেন। যারা 11 থেকে 20তম গ্রেড নিবন্ধন প্রাইমারি তারা সেটাকে ডাউনলোড দিবেন। অর্থাৎ একের পর একটা ডাউনলোড দিয়ে তারপরে হচ্ছে আপনি সেই অংশটা থেকে পড়বেন। ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা নেক্সট পেজটা দেখি, যেখানে আমাদের কি বলছে। আমি আগেই বলছি যে আমি অনেকগুলা পেজ, শুধু একটা না অনেকগুলা পেজ আমি বোঝানোর জন্য আপনাদেরকে মূলত এগুলো নিয়ে আসছি, যেন আপনি বুঝতে পারেন। কিন্তু এর মানে এই না যে স্যার সবগুলো আপনাকে করিয়ে দিবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ হোস্টাইল। হোস্টাইল, যেটা হোস্টাইল শব্দের সিনোনিমটা আপনার কাছে চাইছে, তাহলে আপনার কাজ কি? তাহলে এই অংশটা যখন আপনি পড়বেন, আপনার কাজ হচ্ছে আগে এটার অর্থ নেওয়া। হোস্টিলিটি মানে শত্রুতা, হোস্টিলিটি মানে কি? শত্রুতা। আর হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন, শত্রু যেটাকে আমরা যদি আমরা আমাদের ভাষায় বলি। এখন দেখেন, যখন বলছে শত্রু ভাবাপন্ন, আমরা সেটাকে এনিমি একটু আগে বলছিলাম, মনে আছে না? এমিনি, এমিনি হচ্ছে শত্রু ভাবাপন্ন। তো আমার সিনোনিম চাইছে। এখন সিনোনিমের মধ্যে দেখেন একটা দেওয়া আছে কি? ফাঁসি। ফাঁসি মানে সুন্দর। ড্রেডফুল, ড্রেডফুল মানে ক্ষতিকারক। আবার তাহলে হোস্টাইল অনেকেই চিন্তা করতে পারে শত্রুভাবাপন্ন। অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্ট কথাটা যারা লিটারেচারের স্টুডেন্ট তারা জানে। প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, হিরো, আর অ্যান্টাগনিস্ট মানে ভিলেন বা শত্রু। তাহলে অ্যান্টাগনিস্টিক এটা মূলত হচ্ছে আমাদের হোস্টাইলের সিনোনিম। আর অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, যেটা আমরা বন্ধু ভাবাপূর্ণ শুরুতে পড়ছিলাম অ্যামিকেবল কথাটা। তাহলে এইখানে স্যার এটা হচ্ছে তার আসলে বিপরীত শব্দ, আর এটা হচ্ছে তার সিনোনিম। তাহলে আমাদের সিনোনিম চাইছে ঠিক 2 নাম্বার 129-এ যেমন সিনোনিম, 130 নাম্বারে গিয়ে চাইছে হোস্টাইলের অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ কি বলছে স্যার? বন্ধু ভাবাপন্ন। ওটা যদি শত্রু ভাবাপন্ন হয় তাহলে নিচেরটা বন্ধু ভাবাপন্ন, যেটা ফ্রেন্ডলি দেওয়া আছে। আবার ঠিক 131-এ এসেও অ্যান্টোনিম চাইছে, যেটা ফ্রেন্ডলি। সেম প্রশ্ন, সেম উত্তর। তাহলে প্রশ্ন হচ্ছে 3টা, বাট ওয়ার্ড হচ্ছে একটা। এটা গেল। 132-এ আসেন। 132-এ কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পেডিমেন্ট? ইম্পেডিমেন্ট শব্দের বিপরীত শব্দ চাইছে। হ্যাঁ, ইম্পেডিমেন্ট শব্দের অর্থ সাধারণত যদি আমরা আমাদের ভাষায় বলি তাহলে হচ্ছে নির্দয়। হ্যাঁ, নির্দয়, যারা মানুষের সহযোগিতা করতে চায় না, কনজারভেটিভ টাইপের, এদেরকে বলা হয় ইম্পেডিমেন্ট। তাহলে ইম্পেডিমেন্টের বিপরীত শব্দ চাইছে, তাহলে আমরা বলতে পারি যারা সাহায্য করে। ইনার অর্থ হচ্ছে কি? যারা সাহায্য করতে চায় না। তাহলে বিপরীত শব্দ হচ্ছে যারা সাহায্য করতে চায়, মানে হেল্পফুল। আর অবস্টাকল মানে বাধা, হিন্ড্রেন্স মানে বাধা, বিপত্তি, ইউজফুল মানে আবার উপকারী। আপনি দেখেন হেল্পফুল আর ইউজফুল কাছাকাছি, বাট ইউজফুল মানে দৈনন্দিন বস্তুকে বোঝায়, যেমন বস্তুটা উপকারী সেই ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে হেল্পফুল ব্যবহার করি। তাহলে হেল্পফুল এটা হচ্ছে ইম্পেডিমেন্টের অ্যান্টোনিম। আর সিনোনিম তাহলে কোনটা? হিন্ড্রেন্স এবং অবস্টাকল। তাহলে প্রথমে চাইছে স্যার অ্যান্টোনিম, ঠিক 133-এ চাইছে সিনোনিম। তাহলে সিনোনিমটা আমরা অলরেডি উপরেই পড়ে আসছি যে স্যার হিন্ড্রেন্স এবং অবস্টাকল। নিচে দেখেন সেই হিন্ড্রেন্স কথাটা আছে। তাহলে সিনোনিম ইম্পেডিমেন্ট, সেটা হচ্ছে হিন্ড্রেন্স মানে বাধা বিপত্তি। ঠিক 134-এও সিনোনিম চেয়েছে হিন্ড্রেন্স। এবার অপশনটা থেকে, মানে আগেরটার উত্তরে পড়ছিলেন যেটা, এবার সেটা প্রশ্নে আছে যে হিন্ড্রেন্স এটা মূলত কি, অথবা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইম্পেডিমেন্ট। তাহলে ইম্পেডিমেন্ট এবং হিন্ড্রেন্স এটার সিনোনিম মূলত নিচে দেওয়া আছে ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কিন্তু বাধা। 135-এ দেখেন কি বলছে? অ্যান্টোনিম অফ অবস্টাকলস। তাহলে অবস্টাকল শব্দটা অলরেডি প্রথমে আপনি পড়ছিলেন, একদম ফার্স্টের সি নাম্বারের উত্তরে ছিল। তাহলে এইখান থেকে এখানে প্রশ্ন চলে আসছে। তাহলে অবস্টাকল মানে বাধা, সেটা কি চাইছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে বাধার বিপরীত শব্দ কি? সমর্থন, যেটা মূলত দেওয়া আছে সাপোর্ট। তাহলে সাপোর্ট হচ্ছে অবস্টাকলের বিপরীত শব্দ। তাহলে ওয়ার্ড ছিল একটা, প্রশ্ন আসছে এখান থেকে 4টা। তাহলে আপনি দেখেন টোটাল এখানে একটাই কনভার্ট করলেন, আর 4টাকে একটাই কনভার্ট করলেন। 7টা হবে 2টা, তাহলে 700 মানে 200। ভোকাবুলারি বোরিং লাগবে, কিচ্ছু করার নাই স্যার। ক্লাস প্রতি মাসের গুলা সিরিয়াল ভাবে সাজিয়ে পোস্ট করে দিবেন, তাহলে সবাই উপকৃত হবে। যদি কেউ ক্লাস মিস করেও, আমি জানি সবাই উপকৃত হবে। বাট কথা হচ্ছে যে আমি যখন ক্লাস সিরিয়ালি সাজিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন সমস্যাটা হচ্ছে যারা পরবর্তীতে ভর্তি হয় তারা হোয়াটসঅ্যাপের প্রিভিয়াস মেসেজ পায় না। তা আবার আমি কি প্রতিদিন একদিন করে এরকম সিরিয়াল ধরে ধরে দিয়ে দিব? এই জন্য আমরা যখন শেষ হবে তখন, আর গ্রুপের ফিচার অপশনে তো এটা আছেই, তখন সেখান থেকেও দেখে নিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান ভাইয়া, যে এই পর্যন্ত করছি এখন পর্যন্ত বুঝতে পারছেন কিনা, বা এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এইটুকুর মধ্যে আমি যতটুকু পড়ালাম এখন পর্যন্ত। যতটুকু পড়ালাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, একজন বলছে ফিচার কালেকশনে নাউন একটা পেলাম না। এটা বললাম না, কিছু পণ্ডিত ব্যক্তি আছে, সেই পণ্ডিত ব্যক্তিরা ফিচার্ড অপশনে গেছে, হয়তো বুঝে নাই, তারা গিয়ে সেই নাউনের ক্লাসটাকে, নাউন 1টাকে ডিলিট করে দিয়েছে। এই জন্য তাদেরকে অনুরোধ করব 17তম ব্যাচের প্রথম ক্লাসটা দেখে নেবেন, যেটা নাউন 1-এর ছিল। জয়তী আহমেদ বলছে স্যার এখানে বোঝার মতো কিছুই নাই। এক্স্যাক্টলি, এখানে বোঝার মতো কিছু নাই। যিনি প্রশ্ন করছেন স্যার আরেকবার বোঝান, তার উচিত হবে ক্লাসটাকে আবার শেষ হলে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখা। হ্যাঁ, কারণ এটা মুখস্থ পাঠ, তো আমি জাস্ট আপনাদের জন্য ভীতিটা একটু কম হয় তাই এভাবে করে নিচ্ছি। ডিরেক্ট প্রশ্ন নিয়ে আসছি, যেহেতু আমাদের স্মার্ট বোর্ড, আমরা প্রশ্নগুলো ডিরেক্ট তুলে দিতে পারছি, তাতে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আপনি একটু সুবিধা মতো বুঝতে পারতেছেন, আর প্র্যাকটিসগুলো হয়তো দেখতে পারতেছেন, এই আর কি। ওকে, আর এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে সবগুলোর, এখানে মিনিংটাও দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার আমরা স্যার পরবর্তী অংশে যাই। তাহলে নেক্সট আমাদের কোন অংশটা আছে? এখানে কিন্তু আপনারা কে কি কমেন্ট করতেছেন সব কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন, দেখছেন? যারা কমেন্ট করছেন এখানে, আপনাদের কমেন্টও দেখা যাচ্ছে। ওকে, আপনারা খুশি হন দেখে যে স্যার আমাদের কমেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি নিজেরা নিজেরা। ওকে, আচ্ছা, আমরা এবার পরবর্তী অংশ যদি যাই, নেক্সট যে পেজটা আমাদের, নেক্সট পেজে আমি কিন্তু কিছু অংশ বাদ দিছি, আগেই বলছি কিছু কিছু পেজ, কারণ এখানে আমার সবগুলা ধরে পড়ানো মুখ্য উদ্দেশ্য না, কিছু বিষয় আলোচনা করলে আপনাদের জন্য ইজি মনে হয়, তাই এই জন্য আর কি মূলত আমার আলোচনাটা করা। ওকে, কারণ জুম করলে অনেকগুলো কমে যায়, তো এই জন্য হচ্ছে। আচ্ছা, এইবার দেখেন, আমরা যদি আমাদের দ্বিতীয় অংশ স্যার, তাহলে আপনি আমাদের সাথে আছেন কেন, আমরা তো নাই বুঝতে পারি। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন অবশ্যই, আপনারাও দেখা যায়, হ্যাঁ স্যাররাও দেখা যাচ্ছে, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আচ্ছা স্যার, তাহলে আপনি আমাদের সাথে আছেন কেন, আমরা তো নাই বুঝতে পারি। হ্যাঁ, আপনারা না বুঝতে পারলে অবশ্যই বুঝিয়ে দিব, বাট এখানে বোঝার থেকে আপনার দেখার মনোযোগটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বোঝানোর মতো বলি না। আপনি আমাকে বলেন স্যার এই জিনিসটা বুঝাই দেন, এক্স্যাক্টলি এই জিনিসটা আপনি যদি বলেন স্যার বুঝাইয়া দেন, বোঝানোর কি, আমি কি বুঝাইছি এখন পর্যন্ত? আমি কিন্তু বুঝাই নাই, আমি জাস্ট দেখাইছি যে হ্যাঁ এইটা থেকে এইটা এভাবে করবেন, এটা থেকে এটা এভাবে করবেন, মুখস্থ। আপনাকে পড়ার স্টাইলটা বলছি। ওকে, হ্যাঁ, এই ক্লাসগুলো সবসময় সেভ থাকবে, এই ক্লাসগুলো নিয়ে টেনশনের কিছু নাই, অলওয়েজ এই ক্লাসগুলো সেভ থাকবে, যেহেতু 17 ব্যাচের আছে। আগেই বললাম যে 2-4 জন পণ্ডিত ব্যক্তি আছেন, যাদের কারণে অনেক সময় অনেক কিছু আমরা করতে বাধ্য হই। আপনারা আগে দেখেন, কোন একটা সমস্যা হইলে অনেকেই কিন্তু পোস্ট আকারে দিতে পারতেন গ্রুপের মধ্যে, বাট আমি যখন সেই অপশনটা রেখেছিলাম, একজন কি করছে, পণ্ডিতি করে গিয়ে ডিলিট করে দিছে একটা ক্লাস আমার। তাহলে একটা ক্লাস ডিলিট করে দেওয়া মানে কিন্তু সবার সেই ক্লাসটা ক্ষতি হলো। এখন আপনার একটা পোস্ট আপনি বুঝেন না, আপনি না বুঝলে আপনি হেল্প নেন, কিন্তু আপনি কেন আপনার ক্ষতিটা করেন? এই জন্য আমি আবার অফ করে দিছি। মুখস্থ বিদ্যা কম স্যার, মুখস্থ বিদ্যা যার কম তিনি মুখস্থ বিদ্যা কিনে নিবেন। মুখস্থ বিদ্যা পাওয়া যায় নীলক্ষেতে কিনতে। ওকে, সেখানে গিয়ে বলবেন আমাকে কিছু মুখস্থ বিদ্যা দেন। আচ্ছা, এবার আসেন স্যার পরবর্তী আমরা যদি একটা ওয়ার্ড দেখি, সেখানে 154 নাম্বার কোয়েশ্চেন, যেখানে কি বলছে 154 বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেডিয়াস। টেডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর। কি স্যার? ক্লান্তিকর, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি অনেক ক্ষেত্রে বিরক্তিকর, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেজাজ খারাপ, যেটাকে ইল টেম্পার্ড বলা হয় অনেক ক্ষেত্রে। তাহলে এটা কি চাইছে? সিনোনিম। এখন সিনোনিম যখন আমার চাইছে, আমরা সিনোনিমটার ক্ষেত্রে কি করব? অ্যামেজিং যেটা দেওয়া আছে এটা মানে আনন্দদায়ক, এক্সাইটিং মানে আনন্দদায়ক, বিরক্তিকর না কিন্তু। কুইক মানে দ্রুত বা তাড়াতাড়ি, এটাও আনন্দকে অনেকটা ইন্ডিকেট করে। শুধুমাত্র ডাল শব্দ, যেটা ডাল মানে হচ্ছে বিরক্তিকর, স্থির, আলাদা, ঢিলে ঢালা যেটাকে বলে, তাহলে টেরিয়াস এটার সিনোনিম মূলত ডাল। আর বাকি যদি বলি অ্যামেজিং, এক্সাইটিং, এগুলা কুইক, এগুলা অ্যান্টোনিম, তাই না? তাহলে প্রথমটাই চাইছে সিনোনিম। 154 পর 155-তে আসেন, সেখানে চাইছে অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম কি স্যার? টেডিয়াস মানে ক্লান্তিকর, ক্লান্তিকরের বিপরীত শব্দ হচ্ছে উৎফুল্ল, যেটাকে বলা হয় রিফ্রেশিং। উৎফুল্ল, ওকে, রিফ্রেশিং কথাটা দেওয়া আছে। রিফ্রেশিং এটা হচ্ছে টেডিয়াসের অ্যান্টোনিম, আর সিনোনিম ছিল আমাদের কোনটা? সিনোনিম ছিল ডাল। ঠিক 156-তে আসেন, সেখানে আবার চেয়েছে কি
টেডিয়াস এর অ্যান্টোনিম কথাটা। তাহলে টেডিয়াস মানে হচ্ছে বোরিং, এটা কিন্তু আমরা জানি এর পড়ছি। মোনোটোনিয়াস মানে ক্লান্তি, আপনারা পড়ছেন। টায়ারসাম মানেও ক্লান্তিকর। রিফ্রেশিং অলরেডি এখানে পড়ে আসছেন, তাহলে এটার উত্তর হচ্ছে কোনটা? রিফ্রেশিং। রিফ্রেশিং বাদে বাকি যতগুলো ওয়ার্ড আছে, বোরিং, মোনোটোনিয়াস, টায়ারসাম, ডাল, সবগুলা এই 5টার 4টা টেডিয়াসের সিনোনিম। শুধুমাত্র রিফ্রেশিং যেটা, এটা মূলত তার অ্যান্টোনিম। বুঝতে পারছেন? সমস্যা নাই, শেষে আপনাদেরকেও দেখাই দিব একটু। আচ্ছা, এখন ধরেন এই পর্যন্ত আমরা যদি যাই, এটা হচ্ছে এই 3টা গেল। এবার দেখেন তার নিচের 3টা যদি আমরা যাই, কি বলছে? স্লগিশ শব্দের একটা অর্থ চাইছে আমাদের। স্লগিশ মানে হচ্ছে স্লট মানে ধীর গতির, স্লগিশ মানে হচ্ছে ধাক্কা দিলেও চলে না যেটা, স্লগিশ অর্থাৎ কচ্ছপের গতি টাইপের যারা চলে, হ্যাঁ, কচ্ছপের গতি টাইপের স্লগিশ আমরা বলতে পারি। তো কি বলছে? স্লগিশ মিনস, অর্থাৎ স্লগিশ মানেটা কি আমাদের সেটা চাইছে। এখন ধরেন যখন বলছে স্লগিশ মানের যদি আসি, বলছে ধীর গতির। দেখেন, আর অ্যাক্টিভ মানে সক্রিয়, মানে যারা ভালো চলতে পারে, অ্যাক্টিভ সক্রিয়। কানি মানে চালাক, কানিং, ফক্স পড়ছেন না আপনারা? কানিং। তাহলে চালাক আর অ্যাক্টিভ কিন্তু কাছাকাছি, সক্রিয়র মতো। আবার দেখেন আরেকটা কেসে পিউরিফাইড। পিউরিফাইড মানে পবিত্র বা সক্রিয়, কাছাকাছি, বাট পিউরিফাইড অবশ্যই। স্লগিশ মানে ধীরগতি, ধীরগতি আর পবিত্র এক না, যেটাকে বলা হচ্ছে লেদার্জিক। লেদার্জিক মানে হচ্ছে মূলত ধীর গতির। লেদার্জিক মানে কি? ধীর গতির। তাহলে প্রথমে চাইছে সিনোনিম স্লগিশের, আর বিপরীতে দেখেন 157তে গিয়ে চাইছে অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্লগিশ? এবং এই প্রশ্নটা একবার না কয়েকবার আসছে, এখানে আমি প্রশ্ন 1 নম্বরে লেখা, বাট আসছে কিসে কিসে। দেখেন আপনাকে যদি বলি, আসছে কিসে কিসে? 47তম বিসিএস পরীক্ষাতে আসছে। এইচএসটিইউ অর্থাৎ হযরত শাহজালাল যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে আসছিল। তারপরে এখানে সরি, এটা আবার একটা আসছে সাস্ট, অনেকে পড়ে সেটা। এখানে আসছে 9-10-এ আসছে, 10-11 এখানে আসছে। তারপরে এখানে আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসছে 11-12। এরপরে আসছে 6-7 সালে একটা আসছে। তারপরে হচ্ছে নিচে যদি বলি বিএসএমআরআইটিইউ হবে একটা কিছু, সেখানে আছে 13-14 সালে। আবার আরেক জায়গায় আসছে 5-4-5 সালে, এক জায়গায় আসছে 10-11 সালে, আরেক জায়গায় আসছে 14-15 সালে। এবং 16তম শিক্ষক নিবন্ধন, কি বলছে? 16তম শিক্ষক নিবন্ধন 2019 সাল, সেখানেও আসছে 17-18 সালে। এখন দেখেন প্রশ্ন কিন্তু আমি যদি এটাকে ভাগ করতাম, তাহলে এই প্রশ্নটা আসছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বার। এখন পর্যন্ত 12 বার আসছে এই প্রশ্নটা, একটা প্রশ্ন 12 বার আসছে। তাহলে 12 বার মানে 12 বার। ওকে, ক্লাসগুলো আর কতদিন চলবে? আরো 2 মাস চলবে ক্লাস আমাদের। আমরা এই মাসে রুটিন দিয়েছি, তার পরবর্তী মাসে আরো রুটিন দেওয়া হবে, তার পরবর্তীতে শেষ হবে। তাহলে এখন পর্যন্ত যতটুকু হয়েছে যে স্যার এই পর্যন্ত স্লগিশ মিনিং চাইছে একবার, আর তার অ্যান্টোনিম চাইছে আরেকবার। ওকে, 47টা 17তম, 47টা 17তম, হ্যাঁ 17তম বিসিএস আসছে এটা। আর 16তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন 2019 সালে আসছে। বলছে ঈদের আগে শেষ হবে নাকি? ঈদ কবে? ঈদ, ঈদের জন্য পড়া শেষ না। আমি তো ঈদের দিনও ক্লাস নেই মাঝে মাঝে। আচ্ছা, এখন খেয়াল করেন যে এখন পর্যন্ত যতটুকু আমরা করছি এটা হচ্ছে মূলত এই টাইপের এই অংশটা। এবার আমরা পরবর্তী অংশে যদি যাই, দেখি কি আছে। তো এইখানে বলছে কি স্যার ডিসপাইজ, এটা সিনোনিম কি? প্রথম কথা স্যার, ডিসপাইজ মানে কি? হেট করা, ইগনোর করা, যেটাকে আমরা আমাদের ভাষায় পড়ি লুক ডাউন আপন, এটাও করা, অর্থাৎ ঘৃণা করা, অবজ্ঞা করা। তাহলে বলছে ডিসপাইজ, এটার সিনোনিম শব্দটা সমার্থক শব্দ ঘৃণা করা। তাহলে ঘৃণা করা যেটার একটা শব্দ আছে অ্যাভোর, অ্যাভোরেন্স মানে ঘৃণা, অ্যাভোর মানে ঘৃণা করা। ওকে, আর কমান্ড, যেটা কমান্ড মানে হচ্ছে আমরা বলি কাউকে আদেশ দেওয়া। ইনফিউরিয়েট,
ইনফিউরিয়েট শব্দের অর্থ হচ্ছে কাউকে বিমুখ করা। আরেকটা কি দেওয়া আছে স্যার? ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট মানে কাউকে সুবিধা দেওয়া। আরেকটা কি আছে? ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট মানে হচ্ছে চালানো, ধাক্কা দিয়ে। ফ্লাকচুয়েশন বলা হয় অনেক ক্ষেত্রে। ফ্লাকচুয়েশন মানে হচ্ছে গতি। ওকে, ভর্তি হইলাম কয়েকদিন আগে। কয়েকদিন আগে ভর্তি হয়েছেন, এখনো 2 মাস অনেক দেরি। 2 মাস মানে কতগুলা ক্লাস হিসাব আছে? আচ্ছা, এখন ধরেন আপনার কাছে প্রথমটা চাইছে ডিসপাইজের সিনোনিম। তাহলে সিনোনিম কি বলছেন স্যার? অ্যাবোর মানে ঘৃণা করা। ঠিক 160 নম্বরে যদি আসেন, সেখানে চাইছে অ্যান্টোনিম ডিসপাইজ। তাহলে ডিসপাইজ এটার অ্যান্টোনিম যেহেতু চাইছে, আমরা যদি কি স্যার ডিসপাইজ মানে ঘৃণা করা, তাহলে ঘৃণা করা এটার বিপরীত শব্দ লাভ করা, প্রশংসা করা, যেটা দেওয়া আছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি স্যার? প্রশংসা করা। আবার এখানে অ্যাপিজ। অ্যাপিজ মানেও ঘৃণা করা। রিঙ্কেল মানে বাঁকা চোখে তাকানো। রিঙ্কেল মানে কি স্যার? ভুরু কুচকায় তাকানো, মানে ঘৃণার চোখে দেখা, অবহেলা করা, এটা বলে। আর একটা কি আছে? ক্রিয়েট মানে সৃষ্টি করা। ক্রিয়েট কিন্তু এটার বিপরীত শব্দ না, জাস্ট একটা ওয়ার্ড। বাট রিঙ্কেল এবং অ্যাপিজ এই দুইটা হচ্ছে তার বিপরীত শব্দ। আর ডিসপাইজ এইটা হচ্ছে ঘৃণা করা, যার বিপরীত শব্দ হচ্ছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। ঠিক 161 নম্বরের সেম প্রশ্ন আসছে অ্যান্টোনিম। ডিসপাইজের অ্যান্টোনিম কি স্যার? অ্যাডমায়ার, ঘৃণা করা, না কি করা? প্রশংসা করা। বাট দেখেন ডিসপাইজ মানে ঘৃণা করা, যেটা ডিসলাইক সিনোনিম। পাওয়ার মানে শক্তি দেওয়া, এটা হচ্ছে না। বেজ মানে ভিত্তি, এটাও হচ্ছে না। তাহলে আমাদের অর্থ হচ্ছে অ্যাডমায়ার। তাহলে এই তিনটা মূলত একটা প্রশ্ন। ওকে, 100টা ক্লাস হওয়ার কথা ছিল না স্যার? অবশ্যই 100টা ক্লাস হওয়ার কথা ছিল। ক্লাস আরো বেশি হবে, কারণ অনেকগুলা সলভিং ক্লাসের মাঝে পাবেনই আপনি। আমি বেসিক ক্লাসের কথা বলছি, বেসিক ক্লাসের কথা বলছি। এছাড়া অনেকগুলো সলভিং ক্লাস পাবেন। সলভিং ক্লাস সাধারণত একটু লেটের দিকে নেই, কারণ একটা না যখন নেই, অনেকে পরে ভর্তি হয়, তো অনেকেই সলভিং ক্লাসগুলো পায় না পরে ভর্তি হয়ে। এই জন্য মূলত সলভিং ক্লাসটা একটু লাস্টের দিকে দিয়ে অনেক বেশি নেই। আজকে দিয়ে 2টা ক্লাস, আরো ক্লাস করবেন। আজ দিয়ে 3টা ক্লাস ভর্তি হলাম, এত তাড়াতাড়ি ক্লাস শেষ হবে না, এত তাড়াতাড়ি শেষ হবে না। মার্চের 29 তারিখ ঈদ এর পরে স্যার? ও, ঈদ পরে সমস্যা নাই। যদি মার্চের 29 তারিখ পরে, তাহলে মনে হয় কিছু ক্লাস থাকতে পারে, 4-5টা ক্লাস থাকতে পারে। তবে ঈদের সময় তো আমি আবার ফ্রি থাকি, মানে ক্লাস কম থাকে। ওই ক্ষেত্রে অনেক সময় পার ডে 2টা-3টা করেও ক্লাস নিয়ে থাকি, অনেক সময় পার ডে, মানে ক্লাস ডিউরেশন, বা অনেক সময় দেখা যাচ্ছে একটু কম বেশি করে নিয়ে শেষ করি। তো সমস্যা নাই, আমি এটা করেছি 17 ব্যাচেও ক্লাস যখন আমরা শেষ করি, যারা নিয়মিত স্টুডেন্ট আমার, যারা বড় বড় গল্প দেয় না স্যার কয়টা ক্লাস হবে, স্যার কতটুকু আছে, এটা খুব বেশি অ্যাক্টিভ থাকে, লাস্টে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে তারাই থাকে লাস্টে। গত বছর খেয়াল করেন 17 ব্যাচের লাস্টের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন, একদম লাস্টে যে ক্লাসগুলো নিছি। আমি 2 দিন আগে বলছি, 2 দিন আগে, 2 দিন আগে বলতে 2টা ক্লাস হয় নাই তখনও, বলছি আপনাদের আরো কোনো ক্লাসের রিকোয়ারমেন্ট আছে কিনা, যত ক্লাস সময় নেন দেখেন। সেই ক্লাসের পরে আবার ক্লাস নিছি, তারপর বলছে আবার আরো রিকোয়ারমেন্ট আছে কিনা। এরকম করে 2টা রিকোয়ারমেন্ট নিছি, বলছে স্যার কোনো রিকোয়ারমেন্ট নাই, সবগুলা টপিক পাইছি, সব এই সে হ্যান ত্যান। এরপরে আর কোনো ক্লাস নেই নাই, বাট সলভিং ক্লাস নিছি এক্সট্রা আরো। এখন দেখেন এই যে ক্লাসগুলো আমি যে নিলাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা আপনাদের ক্লাসের, বই খুঁজেন, টপিক খুঁজেন, অন্য বই খুঁজেন, এভাবেও বলছি। কিন্তু আপনাকে আমাকে ইনফর্ম করেন স্যার এই বইয়ের বাহিরে আরো একটা টপিক আছে, এটা আপনি জানান আমাদেরকে, সেটা করাই দিব। সেই বিষয়টা বলছি, বাট কেউ করে নাই, এবং সেটা নিয়ে অভিযোগও নাই। বাট আগে অভিযোগ কোনটা স্যার, কয়দিন চলবে, শেষ পর্যন্ত পাবো কিনা, আসি কিনা, এই টাইপের যে জায়গাগুলা, সেই জায়গা থেকে বেরিয়ে আসেন। আচ্ছা, এবার নিচের আমরা প্রশ্নটা দেখি। নিচের প্রশ্নটা খেয়াল করেন, সেটা হচ্ছে কি স্যার 162 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড টেম্পোরাল। টেম্পোরাল শব্দের বিপরীত শব্দ চাইছে। টেম্পোরাল মানে ক্ষণস্থায়ী, অল্প সময়টা, যেটাকে আমরা শর্ট লাইফড বলি বা শর্টেন্ড বলে থাকি অনেক ক্ষেত্রে। তাহলে টেম্পোরাল মানে অস্থায়ী। এখন অপোজিট মিনিং চাইছে যেহেতু আপনার, সেই হিসাবে মাথায় রাখতে হবে স্পিরিচুয়াল মানে হচ্ছে চিরন্তন, অর্থাৎ চিরস্থায়ী, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল, আধ্যাত্মিকও বলা হয় আত্মা। তাহলে এক্ষেত্রে স্পিরিচুয়াল কথাটা হচ্ছে মূলত অপোজিট কার, টেম্পোরালের। আর টেম্পোরালের সিনোনিম কোনটা স্যার, টেম্পোরারি। অথবা আরেকটা কথা দেখেন,
পার্মানেন্ট কথা দেওয়া আছে, পার্মানেন্ট যে কথাটা, পার্মানেন্ট আপনি দিতে পারতেন যদি টেম্পোরাল কথাটা নাউন থাকতো। পার্মানেন্ট মানে স্থায়ী বা চিরস্থায়ী, এবার স্পিরিচুয়াল মানেও চিরস্থায়ী, বাট এইটা দেখেন টেম্পোরাল যে কথাটা অ্যাডজেক্টিভ, স্পিরিচুয়াল এটাও অ্যাডজেক্টিভ। তাহলে আপনাকে উত্তর অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভ করতে হবে, আপনি অ্যাডজেক্টিভ থেকে পার্মানেন্ট যেটা নাউন, এই নাউনকে উত্তর করতে পারবেন না। ওকে, তাহলে এই জন্য এটাকে তারা দিতে পারিনি অ্যান্সারটা কোনটা, বি। আর টেম্পোরারি যেটা, এটা ক্ষণস্থায়ী। এবার বলছেন হুইচ অফ দ্য অ্যান্টোনিম, প্রথমটাই চাইছে অ্যান্টোনিম, দ্বিতীয়টাও 163 নম্বরেও অ্যান্টোনিম চাইছে কোনটার, ম্যাটেরিয়ালের। ম্যাটেরিয়াল কথাটা কিন্তু 162 নম্বরের এ নাম্বারের অপশনটা ছিল, অর্থাৎ এটার এ নাম্বারের যে অপশনটা সেটা মূলত এইখানে চাইছে। তাহলে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল কথাটা মূলত টেম্পোরাল কথাটার সিনোনিম, তাহলে সেইটা আসলে সিনোনিম যদি হয়ে থাকে তার বিপরীত শব্দ কোনটা, স্পিরিচুয়াল। এখানেও সেই ম্যাটেরিয়ালের বিপরীত শব্দ স্পিরিচুয়াল। তাহলে টেম্পোরাল, ম্যাটেরিয়াল, টেম্পোরারি এই তিনটা মূলত সিনোনিম। আর স্পিরিচুয়াল এটা হচ্ছে তার অ্যান্টোনিম, পার্মানেন্ট এটাও অ্যান্টোনিম। তাহলে লাস্টে দেখেন বলছে অ্যান্টোনিম ম্যাটেরিয়ালে, সেটা আমরা দিয়েছি কোনটা, স্পিরিচুয়াল। আর বাকি যে অংশ, যেমন ধরেন সিকল দেওয়া আছে, সিকল মানে কাস্তে দেওয়া আছে, রেথ মানে ভূত দেওয়া আছে, ফ্লাশি মানে ঝাঁকালো, ফ্ল্যাশ লাইট বলে না আলোকময়, এরকম। একজন বলছে ভাইয়া সাপ্তাহিক পরীক্ষা হবে কিনা, সাপ্তাহিক পরীক্ষা না, টপিক শেষ করে ফুললি এক্সাম হবে। আচ্ছা এবার ধরেন, এবার কত আসছে, 164 নাম্বার প্রশ্ন, যেখানেও আসছে ঠিক সেম টেম্পোরাল, অর্থাৎ যেটা 62 নাম্বারে ছিল টেম্পোরাল শব্দটা 164তেও আছে। তাহলে টেম্পোরাল মিনিংটা কি আমরা অলরেডি একটু আগে দেখে আসছি, টেম্পোরাল মানে হচ্ছে অল্প সময় ব্যাপী। তাহলে টেম্পোরাল মানে ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি বিশ্বটা চিরস্থায়ী না, পৃথিবী জীবন চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তাহলে আমার চেয়েছে কোনটা, টেম্পোরাল। এটার মিনিং যেটা দেওয়া আছে, টেম্পোরাল মূলত একটা অ্যাডজেক্টিভ, আর আপনারা জানেন নাউন প্লাস এল ওয়াই সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, মানে ওয়ার্ল্ডলি, পৃথিবী ক্ষণস্থায়ী, সেই ওয়ার্ল্ডলি কথাটা মূলত আমাদের অ্যাডজেক্টিভের কাজ করছে। যেমন হোমলি এটা অ্যাডজেক্টিভ, এল ওয়াই থাকলে যারা মুখস্থ করে তারা ভুল মুখস্থ করে যে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো এল ওয়াই দেখে মুখস্থ করা যায় না। ও স্যারের ভয়েস অন্যরকম লাগতেছে, কারণ স্যারের একটু অসুস্থ, এই জন্য। এখন ধরেন যদি আমরা এখান থেকে বলি, তাহলে টেম্পোরাল এটা হচ্ছে মূলত কি ওয়ার্ল্ডলি, যেটা অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ নেওয়া হয়েছে। আবার দেখেন নিচে 165 নাম্বারেও চেয়েছে টেম্পোরাল, টেম্পোরাল থেকে আসছে, তাহলে টেম্পোরাল মিনিং চাইছে এবার। তাহলে টেম্পোরাল মিনিং এখানে নিচে দেওয়া ছিল ওয়ার্ল্ডলি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না মূলত, হয়তো এখানে ওয়ার্ল্ডলি, অর্থাৎ এখানেও যেটা উত্তর এখানেও সেম উত্তর। তাহলে 4টাকে একটাই কনভার্ট করতে পারতেন, 3টাকে একটাই কনভার্ট করতে পারেন। এই জন্য আমি বলছি ভাইয়া আমরা তো পড়াশোনা যতটুকু করাই একটু তো ঘাটাঘাটি করি, সেই হিসাবে আপনাদেরকে বলছি যে বাহিরের থেকে আপনার ওয়ার্ড মুখস্থ করার দরকার নাই ভাই, কষ্ট করে শুধু শুধু কনে আপনি কষ্ট করবেন, আপনি এইগুলা থেকে করেন, সবগুলো ওয়ার্ড সহ করেন, আশা করি আর কখনোই আপনি এই সমস্যাটা ফেস করবেন না। অল্প পড়বেন অনেক বেশি পারবেন, বাট অনেক বেশি পড়ে অল্প পারবেন কিনা সেই গ্যারান্টিটা আমরা দিতে পারি না যদি এর বাহিরে গিয়ে আপনি পড়েন। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা, এইটুকুতে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, এবার আমাকে কমেন্টে জানান। আচ্ছা যারা ক্লাস দেখছেন, ক্লাস দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ আমি তো আমাদের রেগুলার যে ফোনটা দিয়ে ক্লাস নেই, আমি বিগত 2 দিন আপনাদের এই যে বোর্ডের সাথে আমার যে ফোনটা দিয়ে ক্লাস নিচ্ছি ওইটা আবার গরিব ফোন, মানে খুব কম দামি ফোন, তো এই জন্য ওইটা দিয়ে নিচ্ছি। কারণ আমাদের যেই গরিব ফোনের থেকে একটু কম গরিব যেই ফোনটা, সেটা যেটা দিয়ে আমরা রেগুলার ক্লাস নেই, সেটা দিয়ে হচ্ছে বোর্ডের সাথে কানেক্ট করা যায়, ওইটাকে আবার কানেক্ট করা যায় না। তো এই জন্য আমি বোর্ডের সাথে কানেক্ট করে যে আপনাদেরকে পড়াচ্ছি, সেই সুবাদে ওইটা দিয়ে ক্লাস নিচ্ছি, যেটা দিয়ে আমি পূর্বে ক্লাস নিতাম আরো ধরেন 2 বছর আগে। আপনাদের ক্লাস দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সাউন্ড কোয়ালিটি কোনো সমস্যা হচ্ছে কিনা, আশা করি সব ঠিক আছে। হয়তো একটু বাফার করতে পারে করলে, কিন্তু আমার যতটুকু ধারণা এখন পর্যন্ত করে নাই।
না, মাস্টার বইতে পড়লে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যেটা, এটাও খুব বেশি প্রয়োজন নেই আপনার। স্যারেরা সবসময় গরিব মানুষ, অনেক বেশি গরিব। স্যাররা গরিব মানুষ না হইলে রাত 9টার সময় আপনারা বাসায় বসে আছেন চুপচাপ, আর স্যারেরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে। রাত 9টার সময় কেউ ক্লাস নাই, কোনো চাকরিজীবী অফিস করে? আমরা করি। কেন? স্যাররা গরিব মানুষ, এই জন্য। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অংশটা দেখি এবার। আগামীকালও ক্লাস আছে নাকি? থাকতে পারে, রুটিনে যদি থাকে তাহলে আগামীকাল ক্লাস আছে। আমি কিন্তু বেশ কিছু অংশ বাদ দিয়ে করাচ্ছি আপনাদেরকে। আগেই বলছি যে আমার এই অংশটা মূলত আপনাদের দেখানো, প্র্যাকটিস করানো উচিত, এই জন্য আমি নিচ্ছি। সেই জন্য একটু যেগুলো আর কি বেশি আসছে সেগুলো একটু বেশি নিচ্ছি। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখেন। আইফোন ইউজ করলে কি এখন সব গরিব মানুষরা আইফোন ইউজ করে? হ্যাঁ, বড় লোক হইলে তারা এখন ইউজ করবে কি জানেন? তারা এখন বড় লোক হইলে কি ইউজ করবে? ব্ল্যাকবেরি, যদি ওটা পাওয়া যায় না এখন, ব্ল্যাকবেরি পাওয়া যায় না। ভালো ভালো কোম্পানির ফোন আছে এখন। আইফোন এখন সবাই ইউজ করে, ঘরে ঘরে। একটা সময় ক্যাসিও নামে একটা ঘড়ি পড়ছেন আপনারা ছোটবেলায় যারা আছেন? ক্যাসিও এরকম টাইপের একটা ঘড়ি থাকতো, ক্যাসিও এরকম, এখানে লেখা হতো, পিপ পিপ করে আওয়াজ দিত, এরকম ই করে চাপ দিলে দিলে ই করা যেত। তো ক্যাসিও ঘড়িটা সবাই মনে করতো খুব ভালো। তারপরে কি হলো, একটা সময় সেটা কমন হয়ে গেল। স্যামসাং যখন বাজারে আসলো সবাই একটা সময় খুব বেশি হ্যান দেন, এখন স্যামসাং কমন হয়ে গেছিল। স্যামসাং মানুষ ইউজ বাদ দিয়ে দিয়ে এখন আইফোন কেনা শুরু করছে। আইফোন কিনতে কিনতে সবাই এখন আইফোন ইউজ করে। এখন আবার স্যামসাং খুব কম মানুষ ইউজ করে। বাট ভালো ভালো ফ্ল্যাগশিপের ফোন আছে। হ্যাঁ, পিক্সেল ফোন আছে, কোটিপতি টাইপের ফোন আছে, পিক্সেল, গুগল পিক্সেল, আরো ভালো ভালো ফোন আছে। হোমওয়ার্ক আপনি নিজে করবেন স্যার? স্যাররা এখানে এরকম না যে আপনি এখান থেকে হোমওয়ার্ক আপনাকে আমাকে করে আপনি বিশ্বাস করে খুব সুন্দর করে দিয়ে দিবেন। আপনি করবেন কিনা এটা আমি নিজেও জানি না, কারণ এখানে আপনি আমার কাছে আসলে আমি দিতে পারতাম যে হ্যাঁ কাছে আসছেন, আমি দেখে দেখে হোমওয়ার্ক গুলো চেক করে দিই। বাট এই সুযোগ তো আপনাদের সাথে নেই, সুতরাং ঝামেলা হতেই পারে। আইফোন ইউজাররাও গরিব, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অবশ্যই। আইফোন ইউজাররা সবসময় গরিব, কারণ আমি আগেও আরো বেশি গরিব ছিলাম। যখন আমি 2016, হ্যাঁ 16 সালে যখন ফোন কিনি, তখন থেকে হচ্ছে, মানে 16 সালে বলতে আগে ফোন চালাতাম, 2016 সাল থেকে হচ্ছে আইফোন চালাই। তো তখন থেকেই মূলত আমি তখন একটা কলেজের টিচার ছিলাম, ওই হিসাবে আর কি, ওই সুবাদে। এখন ধরেন আমরা এবার এই অংশটা আছে, কি বলছে, চুজ দা সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল শব্দটার অর্থ কি আমার সেটা আগে দেখতে হবে। হাইপোথেটিক্যাল শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক, অবাস্তব, যেটাকে আমরা বলি নট রিয়েল এরকম, অথবা ইমপ্র্যাকটিক্যাল বলা হয় অনেক ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল মানে বাস্তব। এখন হাইপোথেটিক্যাল এটা সিনোনিম চাইছে যেহেতু আমাদের। হাইপোথেটিক্যাল মানে কি বলছে স্যার? কল্পনাযোগ্য, অর্থাৎ কল্পনা করা যায় এরকম। এখন হাইপোথেটিক্যাল যেটা বলছে কল্পনাযোগ্য, আমরা এখানে যদি বলি, দেখেন এখানে কতগুলো ওয়ার্ড আছে, দেওয়া আছে কি সিনোনিম চাইছে। এখন সিনোনিমের ক্ষেত্রে আপনি যদি দেখেন ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল মানে জাদুকরি। জাদুকরি আর কল্পনা এক না, জাদুকর জাদু দেখায়, কল্পনা করে না কখনো। থিওরেটিক্যাল যেটাকে আমরা বলি যৌক্তিক। ওকে, এই যে এইখানে যে হাইপোথেটিক্যাল কথাটা দেওয়া আছে, দেখেন এটা দেওয়া আছে তাত্ত্বিক। তাত্ত্বিক মূলত যৌক্তিক বা সত্য বলে অনুমিত যেটাকে বলা হয়। তাহলে থিওরিটিক্যাল এটা আপনি মুখস্থ করলেন এখান থেকে, যে সিনোনিম হাইপোথেটিক্যাল, এটার সিনোনিম কোনটি? থিওরিটিক্যাল এটা। আর এটার যদি বিপরীত শব্দ আসে তাহলে ভিজুয়াল হতে পারে, টু ফেসড কথাটা আসে না, দ্বিমুখী বলা হয় এটাকে। ম্যাজিক্যাল মানে জাদুকরি। তাহলে প্রথমটাই চাইছে সিনোনিম, 121 122-এও চাইছে কি সিনোনিম। তাহলে হাইপোথেটিক্যাল এটার সিনোনিম চাইছে আমার। তাহলে সিনোনিম যেটা দেওয়া আছে অ্যাজিউমড। অ্যাজিউম মানে অনুমান করা। হ্যাঁ, অ্যাজিউম মানে কি করা? অনুমান করে নেওয়া, যেটা বলছে অ্যাজিউমড। তাহলে এটা হচ্ছে তার সিনোনিম। ঠিক 123 নম্বরে গিয়ে চাইছে তার কি স্যার? অ্যান্টোনিম বা বিপরীত শব্দ 123-এ। এখন যখনই এটা বলছে 23, তখনই সেটার বিপরীত শব্দ আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আপনি দেখেন হাইপোথেটিক্যাল যখন পড়ছিলেন, ইমাজিনারি কথাটা কাছাকাছি ছিল। এটা বলছে কি ফিকটিশিয়াস। ফিকটিশিয়াস শব্দের অর্থ ফিকশন থেকে আসছে। ফিকশন মানে হচ্ছে কল্পনা সাহিত্য, কথা সাহিত্য।
অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কল্পনা রাজ্য বা কল্পনাযোগ্য। এটা সিনোনিম। আর রেশনাল, যেটা রেশনাল মানে দৈনন্দিন, নিয়মিত, এরকম টাইপের। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাসি কথাটা নিশ্চয়ই আপনারা শুনছেন, এটা মজাদার, কল্পনাময় এরকম বোঝায়। তাহলে বিপরীত শব্দ যেটা হাইপোথেটিক্যাল, সেটা হচ্ছে মূলত কোনটা? এক্সিওম্যাটিক। এক্সিওম্যাটিক, ওকে। এক্সিওম্যাটিক মানে হচ্ছে যেটাকে বলা হয় আমরা নিয়মিত, অর্থাৎ বরাবর, সোজা সাপটা, অক্ষ অনুমান করে চলে যদি বলি, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের গেল এই অংশটা। অ্যান্টোনিম চাইছে, তাহলে 3টা থেকে একটা, আপনি এগুলো একটু পড়ে নেবেন, কারণ এগুলো সচরাচর বইয়ের বাহিরের প্রশ্ন। হ্যাঁ, আপনারা সবাই অনেক বেশি বড় লোক। আইফোন ইউজাররা গরিব, এটা বলছে পিঠা মাথা, এরপর কি বলছে, পিঠা মাতা এরপর টিচারের আস্তান্তাটা গরিব হলেও ধন্য, সামনের অন্য পাশের চেয়ে। বুঝি নাই। কি বলছে, পিতামাতা এর পড়া ও পরে, পিতামাতার পরে টিচারের স্থান, তাতে গরিব হলেও ধন্য, সামনের অন্যর পাশের চেয়ে। না কি বলছে, সরি, সম্মানের অন্য পেশার চেয়ে। হ্যাঁ, আইফোন ইউজাররা গরিব হলে তাহলে আমরা কি? আপনারা সবাই বড় লোকস। আপনারা ভাঙা ফোন দিয়ে ক্লাস দেখছেন, আমিও ভাঙা ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আমার ফোন যে পরিমাণে ভাঙা, আপনি দেখলে আমার ফোন যদি দেখেন, আপনি ভয়ে দৌড় দিতে পারেন। আমি যে ফোনটা দিয়ে ক্লাস নিচ্ছি, এত পরিমাণে ভাঙা ওই ফোন। ভাঙা বলতে ওর উপরে যে একটা গ্লাস লাগা হয়েছিল, গ্লাস ভাঙতে 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 আমার পেন ড্রাইভ আর মানে কি যেটা কি ওই ধাক্কা লাগতে লাগতে অবস্থা খারাপ। আচ্ছা, আমরা এবার লাস্টের অংশ দিয়ে শেষ করি, যেখানে বলছে কি স্যার 144 নাম্বার কি বলছে স্যার, একটা বলছে টিনেবল। টিনেবল শব্দের অর্থটা কি আপনি দেখেন। টিনেবল শব্দের অর্থ চাইছে আপনাকে। টিনেবল শব্দটা মূলত আমরা যদি বলি, সেটা হচ্ছে মানে এটাকে বলা হয় অনেক ক্ষেত্রে ফেস করা, মোকাবেলা করতে পারেন আপনি এটাকে, টিনেবল অর্থাৎ গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল বলা যায় অনেক ক্ষেত্রে। তাহলে টিনেবল আমাদের কি চাইছে, এটা শব্দের অর্থ, যেটাকে বলছে ডিফেন্সিবল। ডিফেন্সিবল মানে প্রতিরক্ষা, অর্থাৎ টিনেবল মানেও প্রতিরক্ষা, ডিফেন্সিবল মানে হচ্ছে আত্মরক্ষা বা প্রতিরক্ষা। এটা হচ্ছে অ্যাবল অ্যাবল, এরকম দেখেন, অ্যাবল অ্যাবল, অর্থাৎ এটা সিনোনিমটা ওরকম দিয়ে নিতে হবে অর্থ। ডিউরেবল মানে স্থায়ী, রিয়েল মানে সত্য, ওয়ার্থওয়াইল মানে যোগ্য। ডিফেন্সিবল যেটা টিনেবলের মিনিং। এবার বলছে স্যার কি অ্যান্টোনিম, সেটা কোনটা? আনটিনেবল। তাহলে টিনেবলের বিপরীত শব্দ কিন্তু আনটিনেবল বলছে এখানে, তাহলে আনটিনেবল টিনেবল হওয়ার কথা। যে ক্ষেত্রে বলছে স্যার আনটিনেবল, তাহলে টিনেবল মানে বলছে কি, যে যোগ্য অথবা প্রতিরক্ষা বা লক্ষণীয় বাধা সৃষ্টি করে, এরকম রক্ষা করে এই টাইপের। তাহলে আনটিনেবল, এটার বিপরীত শব্দ কি বলছে? সাপোর্টেবল, অর্থাৎ সাপোর্ট করা যায় এরকম। আপনি এখান থেকে মুখস্থ করে ফেলবেন প্রয়োজনে। টেন্ডার মানে মূলত কচি বোঝায়, অথবা যেটাকে গাছের কচি পাতাকে বলে টেন্ডার। হ্যাঁ, তো সি ফিশ যেটা দেওয়া আছে, সি ফিশ মানে হচ্ছে আমরা যদি বলি যারা আকার দেয় এই টাইপের খাবার দাবার রান্নার, যারা গুছিয়ে দেয়, এটা। ট্রিমুলাস, ট্রিমুলিয়াস মানে হচ্ছে মূলত কর্তন করা, ছোট ছোট করা, আকাশ করা। ট্রিমার একটা কথা ছিল জানেন। এডুকেট মানে পর্যাপ্ত, এডুকেট মানে পর্যাপ্ত। তাহলে এইগুলা থেকে আপনি ওইগুলা মুখস্থ করবেন। যে আনটিনেবল, এটা মূলত সাপোর্টেবলের বিপরীত শব্দ। আবার ধরেন লাস্টে গিয়ে 125-এর পর 126 নম্বরের প্রশ্নটাও সেম বলছে, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড আনটিনেবল। তাহলে আনটিনেবল অপোজিট ওয়ার্ড কোনটা? ডিফেন্সেবল, ঠিক যেটা আপনি প্রথমে পড়ছিলেন, যে টিনেবল শব্দটির অর্থ চাইছে। আর এইখানে একটা কথা বলছে কি, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড আনটিনেবল। তাহলে এটা হচ্ছে টিনেবলের অর্থ ডিফেন্সেবল, তাহলে আনটিনেবলের বিপরীত শব্দ ডিফেন্সেবল হবে। এটা একটু মাথায় রাখবেন। এই জন্য আপনারা এই যে টিনেবল, এগুলার রিয়েল যে অর্থগুলা, সেই অর্থগুলা মূলত আপনি পড়ে 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 তারপরে উত্তর করবেন, ঠিক আছে। ও ক্লাস শেষ করে আপনার ভাঙা ফোনটা দেখান। আমার ভাঙা ফোনটা আপনাদের ক্লাস শেষ করে কেমনে দেখাবো বলেন? আচ্ছা, আমি দেখাতে পারবো অন্যভাবে। সেটা হচ্ছে এই যে, এইবার দেখেন ক্লাস কিন্তু শেষ আমাদের। হ্যাঁ, আজকের মতো। এই দেখেন স্যারের ভাঙা ফোন, দেখছেন? দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে স্যারের ভাঙা ফোন। ও এভাবে করলে দেখা যায় না, এইভাবে করলে ভালো দেখা যায়। হ্যাঁ, এইভাবে করলে ভালো দেখতে পাবেন। এটা অনেকগুলা ভাঙা দাগ আছে, কিন্তু যারা খুব ক্লোজলি দেখতে চান তারা দেখতে পারেন। ওই যে দেখেন স্যারের ভাঙা ফোনের মাথার এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভাঙা, দেখছেন? এখান দিয়ে কি পরিমাণে ভাঙা এই অংশ। ওকে, আর এখান থেকে কিন্তু আপনাদেরকেও দেখা যাচ্ছে, আপনারা যে ক্লাস করছেন এত সময়,
সেই অংশটা দেখা গেছে। ওকে, তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত ছিলেন। শেষে আপনাদেরকে কমেন্ট একটু দেখাই দিলাম, কেউ লজ্জা পায়েন না, স্যার ক্লাস শেষ করে আপনার ভাঙা ফোনটা দেখান, তাই আমি দেখাই দিলাম। ওকে, আর এটা হচ্ছে আমার ভাঙা ফোনের ব্যাক সাইড, এই যে এটা আমার ক্লাসরুম। যারা আমার ক্লাসরুম দেখতে চান অনেক সময়, দেখেন এই যে ক্লাসরুম আমার, এই যে এখানে ভাঙাচোরা জায়গায় ক্লাস নিই আমি। আমার ক্লাসরুম যেখানে স্টুডেন্টরা ক্লাস করে, এখানে বসে বসে। ও এখানে হচ্ছে স্যারের বিভিন্ন নাম দেওয়া আছে। যাই হোক, এটা আউট অফ টপিক, আর চাই না আলোচনা করতে। তো আপনারা আপনাদের যে কথাগুলো বলছিলেন এত সময়, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখছেন তাতে উপকার হওয়ার কথা, অন্তত পক্ষে ক্ষতি হবে না, যারা ছিলেন উপকার হওয়ার কথা। তো যাই হোক, আমরা ক্লাস শেষ করব, আপনারা বাকি অংশ নিজেরা এভাবে করে মুখস্থ করে 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 পড়বেন। আপনারা কমেন্ট করেন, লাভ রিয়াক্ট দেন বেশি করে, তাহলে আপনাদের লাভ রিয়াক্টটা এখানে দেখতে দেখা যাবে যে কে কতগুলো লাভ রিয়াক্ট দিচ্ছেন। হ্যাঁ, একটু এখানে লাভ রিয়াক্ট দিয়ে দেন যারা যারা ক্লাস করছেন এত সময়। ওকে, তো যেটা বলছিলাম যে স্যার, আমরা যতক্ষণ পর্যন্ত ক্লাসগুলা দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, দেখেন এই যে লাভ রিয়াক্ট দিলে আপনারা অনেকগুলো এখানে দেখা যায়। ওকে, যে আপনারা লাভ রিয়াক্ট দিচ্ছেন বেশি বেশি করে, এখানে আপনাদের লাভ রিয়াক্ট এখান দিয়ে বেশি বেশি আসতেছে। বেশি বেশি কোন দিকে যাচ্ছে? ওই যে স্যার এখানে দাঁড়ানো আছে, স্যার ওই দিকে যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। দয়া করে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করবেন না, যাতে দেখা যাচ্ছে অন্যদের ক্ষতি হয় বা অন্যদের মানে সম্মানহানি বলি বা যাই হলি যেটা, বা বিরক্তি যেটাই হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার যদি কালকে হয়ে থাকে তাহলে কালকে আমরা নেক্সট ক্লাসটা নিয়ে হাজির হব। আগামীকালকে যে ক্লাসের টপিকটা দেওয়া হয়েছে এটা মূলত প্রিভিয়াস ক্লাস থেকে নেওয়া। যে প্রিভিয়াস টপিকটা ছিল সম্ভবত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ক্লাস আমরা নিতে পারিনি, সেই ক্লাসটা আগামীকালকে নেওয়া হচ্ছে। এই জন্য আগামীকাল একটু ওরকম করবেন। আর অবশ্যই রুটিন গ্রুপে দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, আবার ফেসবুক গ্রুপেও আপলোড দিয়েছি, মানে পোস্ট করে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন এবং সেই অনুসারে ক্লাসগুলা করবেন, তাতে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো যাই হোক, বলছিলাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।